ইতিহাস কখনো পুরনো হয় না, ফিরে আসে নতুন অধ্যায় হয়ে। 1979 সালে কক্সবাজারের পিএম কালীতে অবস্থিত পাতলি খালে আসছিলেন তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান। তিনি এখানে এসে এই পাতলি খালের পাড়ে দাঁড়িয়ে উন্নয়ন ও কৃষি বিপ্লবের স্বপ্ন দেখিয়েছিলেন। এই খালের পাড়ে দাঁড়িয়ে হাতে কোদাল, গায়ে সাদা গেঞ্জি, চোখে কালো চশমা এবং মাথায় হেলমেট পরে তিনি উন্নয়ন ও কৃষি বিপ্লবের স্বপ্ন দেখিয়েছিলেন। তৎকালীন সারা দেশের নিয়েও খাল খনন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করছিলেন। সেই সুবাদে তিনি কক্সবাজারে পিএম কালীতে যে পাতলি খাল রয়েছে সেই খালে আসছিলেন খনন করতে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 48 বছর পর কক্সবাজারের যে পিএম কালীতে অবস্থিত পাতলি খাল, এই খালে তার পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন আগামী 13ই জুন। এখানে এসে তিনি তার পিতার স্মৃতি বিজড়িত এই খালটি তিনি পুনঃখনন করবেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে তার মঞ্চ তৈরি করা হচ্ছে, এই মঞ্চে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ভাষণের পর তিনি কক্সবাজার যে চকরিয়া উপজেলা রয়েছে সেই চকরিয়া উপজেলায় অবস্থিত সাফারি পার্কে তিনি গাছ রোপণ করবেন। সেখান থেকে তিনি জুলাই যোদ্ধা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং এরপর তিনি মাতামুহুরী ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং পাশাপাশি পেকুয়া পৌরসভায় আর যে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আমরা ইতিমধ্যে নেতাকর্মীদের কাছ থেকে সেটি জানতে পেরেছি। এখানকার স্থানীয় সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজলের সাথে আমরা কথা বলছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে নির্বাচনের আগে তার নেতাকর্মীদেরকে অর্থাৎ পিএম কালীবাসীকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি তার সরকার গঠন করা হয় তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিনি এখানে আনবেন এবং এখানে এনেই তার পিতার স্মৃতি বিজড়িত যে খালটি পাতলি খাল সেই খালটি তিনি পুনঃখনন করবেন বলে তিনি তার নেতাকর্মীদেরকে আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাস পূরণ করতে আজকের দিনে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 13ই জুন এখানে আসবেন এবং সেই সুবাদে এখানকার নেতাকর্মী পাশাপাশি এবং এখানকার সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সবাই এখানে এই খালটি কীভাবে খনন করা যায় এবং কোন সাইড দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন খাল খনন উদ্বোধন করবেন সেটি তারা এখানে তদারকি করছেন প্রতিনিয়ত। এখানকার নেতাকর্মীদের সাথে আমরা কথা বলছি এবং এখানকার এলাকাবাসীর সাথে আমরা কথা বলছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে পেয়েছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পেয়েছিলেন এবং সর্বশেষ তার পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাচ্ছেন, সেটি তারা আনন্দিত এবং উচ্ছ্বাসিত সেরকম তারা আমাদেরকে জানিয়েছিলেন। আমরা এখানকার নেতাকর্মী থেকে শুরু করে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলছি, তারাও আমাদেরকে একই কথা বলছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 13ই জুন আসা উপলক্ষে তারা বিভিন্ন কর্মসূচি এখানে গ্রহণ করছেন এবং এই পাতলি খাল তার পিতার স্মৃতি বিজড়িত হিসেবে যে পাতলি খাল, এই খালটি এখন শুধু খাল নয়, এটি একটি স্মৃতি এবং ইতিহাস ও নতুন প্রত্যাশা। শহীদ রাষ্ট্রপতি জিয়ার স্মৃতি বিজড়িত পাতলি খাল খননের জন্য পুনঃখননের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এখানে অনেক স্মৃতি, এখানকার যারা 60-এর ঊর্ধ্ব যারা আছেন তারা সবাই, যারা বেঁচে আছেন তারা সবাই জিয়া রহমানকে দেখেছেন। এখানে জনশ্রুতি আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 3বার এসেছিলেন এবং 4-12 ডিসেম্বর 2079 সালে তিনি যেদিন খাল খনন করেছিলেন স্বেচ্ছাশ্রমে, কোনো টাকার বিনিময়ে না, এখানে হাজার হাজার মানুষ কোদাল তারপর মাটির পাত্র নিয়ে এখানে তাকে সাহায্য করেছে, স্বেচ্ছাশ্রম হয়েছে এবং ওই দিন তিনি সারাদিন ছিলেন এই পাতলি খালে খনন কাজে এবং দুপুরে শ্রমিকদের সাথে যারা স্বেচ্ছাশ্রমে খাল খনন করেছে তাদের সাথে তিনি দুপুরে ভোজন করেছিলেন। ওইখানে মাটির পাত্র নিয়ে মাটির মধ্যেই তিনি আপনার দুপুরের মধ্যাহ্নভোজ সেরেছিলেন এবং তিনি তার যে বিখ্যাত ছবি গেঞ্জি পরা মাথায় ক্যাপ পরা ছবি, সেই ছবি কিন্তু এই পাতলি খালেই তোলা হয়েছে। আর দ্বিতীয়ত তিনি এখানে খেজুর গাছ রোপণ করেছিলেন, এই যে তার স্মৃতি বিজড়িত খেজুর গাছগুলো এখনো রয়ে গেছে, তার স্মৃতিচিহ্নগুলো। তো আমরা আনন্দিত, আমরা বর্তমান প্রধানমন্ত্রী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, আমাদের প্রাণের মানুষ, আমাদের ভালোবাসার মানুষ জনাব তারেক রহমান PM খালি ভ্রমণে এই পাতিলিখাল পুনঃখননে এলাকাবাসী খুবই আনন্দিত, উদ্বেলিত। আমরা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি যে আমাদের প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং পাতিলিখালটা পুনঃখনন করে দেবেন।